এগুলো জায়েজ, এগুলো হালাল, এগুলো করা যায়। 5ই আগস্টের আগে করা যেত না, এখন দিনের আলোতে সবার সামনে রাতের অন্ধকারও এগুলো করা যায়। এগুলো কোনো ব্যাপার না, এগুলো জান্নাতে যাওয়ার রাস্তা আর কি, জান্নাতের টিকিট। শুনি আমরা কথা কমায় চোখ নামায় কথা কো, আপনি হাত নামায় কথা বলেন। টাকা দিয়ে ব্যবসা করি, এগুলো কেন ফ্রি আনি যে আপনাকে সব নিতে হবে? সব সময় আপনি এমন করেন। আবার কথা কথা আপনি সাথে নিয়ে টাকা দেন না, আপনি সব সময় কেন করেন? কি সব সময় আপনি কি টাকা দিয়েছেন এগুলো কিনে আনতে? ব্যবসা করতে আপনি টাকা দিয়েছেন আমাদেরকে? বেচবার আনছস না? হ্যাঁ বেচতে আনছি, তারপর টাকা দিবেন না? আপনি টাকা ছাড়া কেন না? আল্লাহ ব্যবসা করে বাকি দিবি না? আপনি তো বাকি নিয়ে টাকা দেন না। তাইলে কি টাকা দেন না? আপনি তো সব বাকি নিয়ে টাকা দেন না। বলি গেলে রাইদুল্লাহ, আমি তো আপনাকে বলছি যে 120 টাকা হইছে, আপনি টাকাটা দিয়ে দেন। এই তো শেষ। তোর টাকা তো দিমু। আপনি আগের টাকা দিলে তো হয়তো আপনি তো আগের টাকাগুলো দেন নাই। আগের টাকাগুলো তো আপনি দেন নাই। কথাবার্তা কমায় কবি ভাই আপনি মালগুলো ফালাই কি করছেন? একদম কান সাপটে ফাটা আলাদা তোকে করছ কে লাগা? এখানে ব্যবসা করছ না? ডেইলি এখানে ব্যবসা করতে হলে 500-700 টাকা দিয়ে ব্যবসা করতে হয়। 2 টাকা নেই তো করতে না, 2 টাকা দেয় সেইটা তারপরে তার আমি করছ কে লাগা? এগুলো তো আমরা টাকা দিয়ে আনি। একদম গাড়ি শুদ্ধা ফালাই দেবো কার আমাদের চিনো তোমারে? এটা কত কইলি? আরে আমার কথা কর, পোলাপান দিয়ে একদম গিরাগারা সাইজ করা দেবো চিনো? আয় তারা করে আয় দিয়ে আয় মোরে আয় একদম তার আমি করলে আনতে ব্যবসা করবি আমার দিক টাকায় কথা কইলে চকুর আলামু। আমরা তো ব্যবসা করে খাই, চুরি তো করে খাই না। চুপ, কথা বাড়াবি না কই দিলাম। এরপরে যদি কোনোদিন কোনো বেয়াদবি দেখি গলির মধ্যে গাড়ি লয়ে ঢুকা পারবি না, ব্যবসা করা পারবি না। এ ভাই কি সমস্যা? আপনার কি সমস্যা? কোনো সমস্যা নাই। কি শুনলেন তো? আমরা কিন্তু চাঁদা খাই না, আমরা চাঁদাবাজি করি না, চাঁদা খাই না। আমরা এগুলা টাকা বাকিতে নিই। আর জান্নাতে যাইলে তখন যখন আমলনামা যখন শর্ট হয়ে দেবো, যে এখন আমলনামা মানে ঘাটতি দেখা দিছে, তখন যাইয়া আমরা এদের টাকাগুলো পরিশোধ করবো। কথা বুঝছেন? এটা হচ্ছে আমাদের কোরআন হাদিসের আলোকে, হাদিস কোরআন আসছে, নতুন করে আসছে। আপনি জিজ্ঞেস করেন তাহলে, যদি আমার কথা বিশ্বাস না হয়, বলবো যে আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করছি আগে দেখবো যে জান্নাতে যাওয়ার সময় কোনো বাধা আসছে কিনা, মানে আমার নেকির পাল্লাটা কি ঠিক মতো জায়গা মতো গেছে কিনা। যদি না জায়গা থাকে, যদি শর্ট হয়ে যায়, তাহলে আমি তখন জ্যাব থেকে টাকাগুলো বাইর করে দিয়ে দিব। দিয়ে দিলে তো আমি তখন আমার গুনাহ মাফ হয়ে যাবো। আর আমি যদি এই দুনিয়াতে যদি ধরেন 100 কোটি টাকা যদি আমি মানুষের মাইরা খাই, টাকা না দিই, তাহলে ওইখানে থেকে যদি দেখি যে না 20 লাখ আমি পরিশোধ করলাম, আর 80 লাখ তো আমি অন্তত এই দেশে ভোগ করে গেলাম, মানে এই দুনিয়াতে ভোগ করে গেলাম, সকালের দুনিয়াতে যাই আমি 20 লাখ টাকা পরিশোধ করলাম, তাহলে 80 লক্ষ টাকা পয়সা গেল না? এটা উদাহরণ দিলাম আর কি। তো এইভাবে কিন্তু আমরা কেরাতে কমাই দিয়ে সুরতে বাড়াই দেয়। তো এই হচ্ছে হিসাব আর কি। তো আপনারা যারা 5ই আগস্টের পূর্বে যারা এই ধরনের সম্মুখীন হন নাই, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায়, বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষের কাছে জানতে চায়, 5ই আগস্টের পূর্বে আপনারা কিভাবে ব্যবসা বাণিজ্য করতেন, কত টাকা চাঁদা দিতেন, কেউ কি চাঁদার কারণে, চাঁদা না দেওয়ার কারণে, অথবা হুমকি দেওয়ার কারণে, অথবা চাঁদা চাইছে দেন নাই, অথবা চাঁদা চাইছে। আপনি বাংলাদেশের মানুষের কাছে, আমাদের যারা জুলাই আন্দোলনের সময় রাজপথে নেমে আসছিলেন, মা বোন থেকে শুরু করে আমার চাচা খালু মামুরা এবং তরুণ প্রজন্মের ভাইয়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায়, আপনারা কি 5ই আগস্টের পূর্বে এই ধরনের সম্মুখীন হয়েছেন কিনা? দিনের আলোতে রাতের অন্ধকারে এভাবে আপনাদের অফেন চাঁদা জন্য কেউ মারা গেছেন কিনা, কাউকে মব করা হয়েছে কিনা, কাউকে এভাবে হুমকি দেওয়া হয়েছে কিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায় 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের প্রশাসন, সেনাবাহিনী লাগে নাই, পুলিশ দিয়ে সারা বাংলাদেশে কন্ট্রোল করা গেছে। এই সব লোকেরা 5ই আগস্টের পূর্বে গত 16-17 বছর ভালো ছিল না, আর তারাই আপনাদেরকে রাজপথে নেমে আসার জন্য বিভিন্ন প্রক্রিয়া ষড়যন্ত্র করে আপনাদেরকে নামিয়ে আনতে বাধ্য হয়েছে, আর বাধ্য করছে, আর আপনারা সেই সুযোগ তাদেরকে দিচ্ছেন। এখন আপনারা কেমন আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায়। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ, আমাদের বাংলাদেশে 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে আমাদের নারী উদ্যোক্তা প্রায় গত 1 বছর প্লাসে অলরেডি 40 লাখ নারী উদ্যোক্তা অলরেডি কাজকর্ম বন্ধ হয়ে গেছে। তারা এখন কর্ম করতে পারে না, তারা ঘরে বসে ইনকাম করতো, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতো, তাদের কর্ম বন্ধ অলরেডি। বিভিন্ন নিউজে আপনারা শুনছেন, সেটা আমাদের নিউজ না, এটা বাংলাদেশের বিভিন্ন নিউজে যেটা তাদের তথ্য আসছে। আর যেগুলো তথ্যের বাইরে সেগুলো আপনার হিসাব বাদ দেন। বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান যারা ছেলেরা আছেন, উদ্যোগ দোকান দিচ্ছেন, কেউ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যে কোনো দোকানপাট দিচ্ছেন, আপনাদের দোকানপাট লুটপাট ভাঙচুর সব শেষ, গার্মেন্টস সেক্টর শেষ, সরকারি যেগুলো প্রতিষ্ঠান ছিল, উন্নয়নের কাজ ছিল, সেগুলো ভাঙচুর করা হচ্ছে, যেগুলো নাম পরিবর্তন করতে পারতেছে সেগুলো নাম পরিবর্তন করতেছে। ইতিমধ্যে আপনারা জানেন বিদ্যুৎ তাপকেন্দ্র থেকে শুরু করে প্রায় 4-5টা বিদ্যুৎ তাপকেন্দ্র অলরেডি খুলে দিছে। ইতিমধ্যে আপনারা জানেন জুট মিল থেকে শুরু করে সবগুলো আগুন লাগতেছে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক দিন আপনারা ঘুম থেকে উঠার পরবর্তীতে আপনারা খবরে দেখেন অমুক জায়গায় লাশ নদীতে ভাসে উঠছে, অমুক জায়গায় নারী দর্শন হয়েছে, শিশু কন্যা দর্শন হয়েছে, অমুক জায়গায় আগুন লাগছে, অমুক জায়গায় সরকারি প্রতিষ্ঠানে অলরেডি উদয় হয়ে গেছে, টাকা উত্তোলন হয়ে গেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ছবি এডিট করে ডক্টর সুদি ইউনুস সেটা এআই দিয়েও সুন্দর করে করতে পারে নাই, পোস্ট করছে, ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পের সাথে সেলফি উঠাইছে। ধোকা আর ধোকা। বাংলাদেশের মানুষ ঘুম থেকে কখন উঠবা?
অন্যদিকে বাংলাদেশের যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। ডিসেম্বর আগে ন্যাটো বাহিনীরা আসতেছে বাংলাদেশে ঘাঁটি করার জন্য। মায়ানমার সাথে অলরেডি যুদ্ধের ঘোষণা মায়ানমার সরকারে দিয়ে দিছে, বাংলাদেশের সাথে যুদ্ধ করবে। অন্যদিকে খাগড়াছড়িতে এখন উত্তাল, শুধু আওয়াজ হচ্ছে। সেনাবাহিনী ওইখানে পাহাড়ি অঞ্চলের যে সাধারণ জনগণ ক্ষিপ্ত হইয়া তাদের বোনকে কেন দর্শন করা হয়েছে, ইতিমধ্যে সেনাবাহিনীকে টি-20 ম্যাচ খেলে দিয়েছে। এ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে, জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করবো, সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। বাংলার মানুষ জানুক এই বাংলাদেশে কারা গত 16-17 বছর ভালো ছিল না, আর কারা ক্ষমতা আসলে এই বাংলাদেশের মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারবে। বাংলাদেশের নারীরা দিনে রাতে 24 ঘন্টা যে কোনো মুহূর্তে তারা ঘর থেকে বের হতে পারবে, আবার সুস্থভাবে তারা ঘরে ফিরে আসতে পারবে নিরাপদে। বাংলা মানুষ সিদ্ধান্ত নেয়, তারা যাতে দেখতে পারে, তারা যাতে সিদ্ধান্ত নিতে পারে। কারণ বাংলাদেশের মিডিয়াতে এগুলো প্রচার হয় না, শুধু ডক্টর সুধী ইউনূসের বয়ান, আলোচনা, শুধু মিথ্যা গুজব এগুলো প্রচার হয়। বাংলাদেশের মিডিয়া এখন জিম্মি হয়ে গেছে। দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।